আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা ডিসকাস করব যে জাভাস্ক্রিপ্ট কি এবং জাভাস্ক্রিপ্টের ক্যাপাবিলিটিস কতটুকু। বর্তমানে 98% ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে তাদের ফ্রন্ট এন্ডের বিহেভিয়ার ম্যানেজ করার জন্য। আর জাভাস্ক্রিপ্ট এতটাই ক্যাপাবল যে জাভাস্ক্রিপ্ট ছাড়া বর্তমানে একটা ওয়েবসাইট কল্পনা করা অসম্ভব। কারণ জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ওয়েবই না, জাভাস্ক্রিপ্ট দিয়ে বর্তমানে গেম বানানো হচ্ছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করা হচ্ছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার হচ্ছে আইওটি ডিভাইস তৈরি করা হচ্ছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার মানে অল সর্টস অফ কাজ করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো আপনি যদি কোনো ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে চান, আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। অ্যান্ড আমার কথা হচ্ছে যে আপনি যত দ্রুত জাভাস্ক্রিপ্ট শিখতে পারবেন তত বেটার আপনার কেরিয়ারের জন্য। আপনি যদি একজন এক্সপার্ট জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হইতে পারেন তাহলে দেশের বাজারে তো আপনার মূল্য রয়েছে। ফর এক্সাম্পল, আপনি 1-1.5 লাখ টাকার স্যালারি ভালোতে মানে সহজেই পেয়ে যাবেন আপনি যদি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হতে পারেন এক্সপার্ট। অ্যান্ড আপনি যদি দেশের বাইরে যান তাহলে সেটা আরও 3 গুণ গিয়ে দাঁড়াবে। আপনাকে হয়তো ইজিলি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে যে কেউ হায়ার করে নিবে আপনি যদি একজন এক্সপার্ট জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হইতে পারেন। তো জাভাস্ক্রিপ্টের ক্যাপাবিলিটিস কতটুকু আমরা কিছু এক্সাম্পল দেখবো, যে এখানে বোঝার চেষ্টা করবো যে জাভাস্ক্রিপ্ট আসলে ওয়েবে কতটুকু দখল করে আছে, বা নিত্য নতুন যে আমরা ওয়েবসাইট ব্যবহার করি সেখানে জাভাস্ক্রিপ্টের কাজগুলো কতটুকু। তো আমি আমার স্ক্রিনে রয়েছি, এখানে ট্রেলো নামক একটা ওয়েবসাইট আমি এখানে ওপেন করে রেখেছি। প্রথমে এখানে দেখাচ্ছে, আমি যখন একটা আমার ইউটিউব একটা বোর্ড আমি এখানে লোড করাইছি, তো আমাকে বলতেছে যে আমাকে একটা গাইড এখানে কর্নারে শো করাচ্ছে। এখন এখানে বলতেছে অ্যাড এ ডেসক্রিপশন টু ইউর বোর্ড। সো এখানে ক্লিক করলে আমি একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। সো নেক্সট আমার ওই যে অ্যাবাউট পেজ যেতে হবে, দেন আমি এখানে বোর্ডের ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। তারপরে ক্লিক করলে যে ইনবক্স চলে আসতেছে, এই কাজটাও জাভাস্ক্রিপ্টের একটু আগে যে কাজগুলো দেখছেন আপনি, যে ক্লিক করলে নেক্সট যাচ্ছে, এই কাজটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হচ্ছে এখানে। সো আমি ক্লিক করতেছি, ইনবক্স চলে আসতেছে, আবার সেভ করতেছি, আমার ডাটা সেভ হয়ে যাচ্ছে। সো ফর এক্সাম্পল, হ্যালো, দিস ইজ মাই ইউটিউব বোর্ড, এটা লিখে যখন আমি সেভ করব, এই যে একটা ডাটা আমার সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি, এই কাজটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হচ্ছে। যখনই আমি বাটনটাতে আমি ক্লিক করতেছি সেভ করার জন্য, এই বাটনটা একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে ব্যাকএন্ড সার্ভার ওটাকে সেভ করে ফেলতেছে, আর ফ্রন্ট এন্ড আমার সেভ হয়ে যাচ্ছে। সো আমি যদি এখন রিলোডও দেই, এখানে সেম কাজটা এখানে থেকে যাবে, বিকজ অলরেডি সার্ভারে সেভ হয়ে গেছে। ফর এক্সাম্পল, অ্যাবাউট পেজ দিলাম, তারপর আমার এখানে চলে আসলাম। আর এই যে এখানে ক্লিক করতেছি, অ্যাবাউট ক্লিক করার পর আরেকটা মেনু চলে আসতেছে, এই কাজটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হ্যান্ডেল করা হচ্ছে। আমি এখানে ক্লোজ বাটনে চাপ দিলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে, এই কাজটা জাভাস্ক্রিপ্টে করা হচ্ছে। সো আপনি যদি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে এটা এই পাশে আনলে দেখেন আপনারা কিছু শো করতেছে, এখানে ড্রাগ এন্ড ড্রপের যে কাজটা, এই কাজটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হচ্ছে। এখানে ক্লিক করলে আপনি যে মডেলটা দেখতে পাচ্ছেন, সেই মডেলটা জাভাস্ক্রিপ্টের কাজ। এখানে ক্লিক করলে আপনার ড্রপ ডাউন আসতেছে, সার্চ মেনু আসতেছে, এইটাও জাভাস্ক্রিপ্টের কাজ। তো আপনি কিছুটা আন্দাজ করতে পারতেছেন যে আপনি একটা ওয়েবসাইট যখন ব্যবহার করেন, HTML দিয়ে তো একটা স্ট্রাকচার তৈরি করা হয়, CSS দিয়ে তো এটাকে ডিজাইন করা হয়, বাট যত ডাইনামিক বিহেভিয়ার আছে, ক্লিক করলে কি হবে, মডেল ওপেন হবে কিনা, নতুন একটা মেনু আসবে কিনা, আপনার যত ধরনের ড্রাগ এন্ড ড্রপ ফিচার, অ্যানিমেশনের যত যে কাজগুলো আছে, আপনার স্লাইডার থাকে ওয়েবসাইটে, মডেল থাকে, আপনি ক্লিক করলে শো হয় ইনফরমেশন, আবার হাইড হয়ে যায়। সো এই যে যত ধরনের কাজ আছে সবগুলোই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। আজকে জাভাস্ক্রিপ্টের আরো বেশ কিছু এক্সাম্পল দেখবো। সো আমি এখানে শেষ করে দিচ্ছি, আমি ক্লিক করলাম, আবার চলে আসতেছে, আমি এখানে প্লাস বাটনে ক্লিক করলে আবার চলে আসতেছে, এই সব কিছুই জাভাস্ক্রিপ্টের কাজ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি কভারে ক্লিক করলে আমি কভারে এখানে ইমেজ সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি এই ইমেজটা এখানে ক্লিক করি তাহলে এটা কভার আকারে চলে আসবে। সো এই যে কাজগুলো, এগুলো আসলে জাভাস্ক্রিপ্টেরই কাজ। আমি বুঝতে পারছি আশা করি জাভাস্ক্রিপ্ট কতটা জায়গা দখল করেছে। অ্যান্ড ট্রেলো খুবই ভালো একটা এক্সাম্পল জাভাস্ক্রিপ্টের ক্ষমতা কতটুকু, জাভাস্ক্রিপ্ট দিয়ে নিত্য নতুন কী কী করা হয় সেইগুলো এখানে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে আমি ক্লিক করি সার্চ বাটনে, সার্চ বারটা বড় হয়ে গেছে, এইটাও জাভাস্ক্রিপ্টের কাজ। এখানে সার্চ বক্স চলে আসছে, ট্রেলো, জিরা সব কিছু এখানে চলে আসছে, এগুলো সব জাভাস্ক্রিপ্টের কাজ। এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো যেগুলো একটু ডিফারেন্ট। ফর এক্সাম্পল, আমি স্পটিফাই এখানে ওপেন করে রেখেছি। স্পটিফাই একটা ওয়েব প্লেয়ার। সো স্পটিফাই আপনি যখন ক্লিক করতেছেন, আপনার সার্চ পেজটা আসতেছে, পেজটা কিন্তু রিলোড হয় না। আপনি এই জায়গাটাই লক্ষ্য করেন, আমি হোম পেজে গেলাম, আবার এখানে চলে আসলাম, আবার একটা মডেল আমাকে অটোমেটিক শো করতেছে, এই কাজটা জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করা। সো যখন আমি সার্চ বাটনে ক্লিক করতে, সার্চ পেজটা অটোমেটিক চলে আসতেছে কোনো পেজ রিলোড ছাড়াই। এই যে টোটাল ক্ষমতাটা একটা ওয়েব পেজের মধ্যে দেওয়া হয়েছে, এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে হ্যান্ডেল করতেছে। মানে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করতেছি যে জাভাস্ক্রিপ্টের ক্ষমতা কতটুকু, এবং প্রত্যেকটা জায়গায় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছে, মানে প্রত্যেকটা জায়গায়। সো আপনি যখন ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে চান,
আপনাকে জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি মানে ওয়েব নিয়ে কাজ করবেন, এটা অকল্পনা, মানে কল্পনার বাহিরে। মানে বুঝতে পারতেছেন 98% ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, এবং জাভাস্ক্রিপ্ট এত পরিমাণে ব্যবহার করে যে একটা ওয়েবসাইটের প্রত্যেকটা জায়গায় আমি এখানে ক্লিক করতেছি, আমার একটা মেনু চলে আসতেছে অটোমেটিক্যালি। আবার আমি এখানে প্লে বাটনে চাপ দিচ্ছি, একটা পেজ আমার এখানে প্লে হয়ে যাচ্ছে। সো এই যে ব্যাপারগুলো, এই যে ইভেন্টগুলো হ্যান্ডেল হচ্ছে, ইভেন এই যে এই প্লেয়ারটা আপনি ড্রাগ এন করলে টাইমার চেঞ্জ হচ্ছে, এখানে ছেড়ে দিয়ে আবার প্লে বাটন ক্লিক দিলে ওই জায়গা থেকে প্লে হচ্ছে, এই কাজটাও জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করা। আবার আমি যদি ইউটিউবে চলে যাই, আপনি জানেন কিনা আমি জানি না, বাট ইউটিউবের যে প্লেয়ারটা, এই প্লেয়ারটাও কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো, এবং ইউটিউব কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রতিনিয়ত ব্যবহার করে। ফর এক্সাম্পল, আমি যদি এই ভিডিওটাতে ক্লিক করি অ্যান্ড আমি যাই, অ্যান্ড এই যে প্লেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন, এই প্লেয়ারটা পুরোটাই জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো, এবং রাইট বাটনে ক্লিক করলে মেনু আসতেছে, প্লে করতে পারতেছেন, হাইড করতে পারতেছেন। সো এই যে টোটাল যে সম্পূর্ণ বিহেভিয়ারটা, এটা জাভাস্ক্রিপ্টের ক্ষমতাটাকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি এবার কিছু অ্যানিমেশনের কাজ দেখাবো এবং কিছু এক্সাইটিং প্রজেক্ট দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। সো আমি এবার স্লাইডার রেভলিউশন নামের একটা প্লাগইন আছে, যেটা আমার একটা লাইব্রেরি আছে জাভাস্ক্রিপ্টে, যেটা প্রিমিয়াম একটা লাইব্রেরি, অ্যান্ড এইটার মধ্যে বেশ কিছু অ্যানিমেশনের কাজ আছে। যেমন দেখতে পাচ্ছেন, আমি যখন বেশ রিলোড দিচ্ছি, অ্যানিমেশন আসতেছে এক জায়গা থেকে, তারপর আমার টেক্সটগুলো এক জায়গা থেকে, আমি হোভার করলে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে পরে অ্যানিমেশনটা আবার স্লাইড করে আসতেছে। এখানে একটা উপরে একটা টাইমার আছে, টাইমারটা লোড হচ্ছে। এই যে পুরো কাজগুলো, এইগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ। তারপর আমি নেক্সট ওয়েবসাইটে চলে গেলাম, যেটা একটা ট্রাভেল এজেন্সির। এইখানে একটা স্লাইডার দেওয়া আছে। এই যে ক্রিটিক্যাল যে স্লাইডারগুলো, এই কাজগুলো কিন্তু আপনি HTML দিয়ে ডিজাইন করতে পারবেন, বাট ক্লিক করলে অ্যানিমেশনটা আসবে, কোথা থেকে আসবে, উপর থেকে নিচে নাকি ফেড হয়ে আসবে, এই যাবতীয় যে কাজগুলো, এই কাজগুলো হচ্ছে যে আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করা হচ্ছে। পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আরেকটা এক্সাম্পল আছে স্লাইডার রেভলিউশনের। এখানে আপনার হচ্ছে একটা হোম পেজ একটা স্লাইডার দেওয়া আছে, এবং স্লাইডারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুবই মানে চমৎকার, নজর কাড়ার মতো স্লাইডারগুলো আপনি ক্লিক করতেছেন, প্রত্যেকটা টেক্সটগুলো এক একবার আসতেছে, একটার পর একটা টেক্সট আসতেছে, অ্যানিমেশন হচ্ছে ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এবং মানে জাস্ট দেখতে ভালোই লাগে। সো এই কাজগুলোই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। এইবার আমি এই স্লাইডারের বাইরে আরও কিছু অ্যানিমেশন দেখাবো আপনাদেরকে। এবার আমি চলে যাচ্ছি কিছু ওয়েব অ্যানিমেশন নিয়ে। সো আমি একটা পেজ এখানে লোড করেছি, যেটা স্পটিফাইয়ের একটা পেজ। এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যানিমেশন ব্যবহার করা হচ্ছে। সো আপনি যে ক্রিটিক্যাল যে অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন, যে মাউস যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকে এটা যাচ্ছে, আমি এখানে ক্লিক করতে পারতেছি, ক্লিক করলে আবার অ্যানিমেশন আসতেছে, মানে এই যে স্মুথ যে এক্সপিরিয়েন্সগুলো, এই ক্রিটিক্যাল কাজগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। তো সহজ যে কাজগুলো, মডেল ক্লিক করলে সার্চ বাটন, মেনু হাইড করা, কালার চেঞ্জ করা, সহজ সহজ কাজ যেগুলো, সেগুলো তো করাই যায়। বাট জাভাস্ক্রিপ্টের মানে যত ধরনের ক্রিটিক্যাল অ্যানিমেশন দেখবেন, ক্রিটিক্যাল কাজগুলো দেখবেন, ক্রিটিক্যাল জাভাস্ক্রিপ্টের কাজগুলো দেখবেন, সেগুলো সবগুলো জাভাস্ক্রিপ্ট তৈরি করা। এখানে আপনি স্ক্রল করতে পারতেছেন, স্ক্রল করলে আপনার হচ্ছে যে এটা চেঞ্জ হচ্ছে, আবার ক্লিক করলে চেঞ্জ করতে পারতেছেন। এখানে আবার দেখেন কিছু অপশনও দেওয়া আছে তারা। সো এবার নেক্সট একটা ওয়েবসাইটে চলে যাব, যেটা হচ্ছে আপনার একটা পার্সনের, তার হচ্ছে যে পার্সোনাল পোর্টফোলিও। সো ফর এক্সাম্পল এটাতে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন লোডার শো করানো হচ্ছে ওয়েবসাইটে লোড করার আগে, এইটাও জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করা। অ্যান্ড এখানে বেশ কিছু অ্যানিমেশন আছে। আপনি যখন স্ক্রল করেন উপর থেকে নিচে, কালার চেঞ্জ হচ্ছে, আপনার হচ্ছে যে অ্যানিমেশন হয়ে ইমেজগুলো আসতেছে, এইটাও জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আপনি আশা করি আপনি বুঝতে পারতেছেন। দেখতে পাচ্ছেন গ্রিড আকার আসতেছে। সো এখন দেখতে পাচ্ছেন অন্য লেভেলে চলে আসছে। আমি কিন্তু এখানে অপশনটা চেঞ্জ করে নিয়েছি, গ্রিড। আবার আমার যখন ক্রিয়েট দিই, তখন ক্রিয়েট আকারে চলে আসে, গ্রিড দিলে গ্রিড আকারে চলে আসে। ওয়েবসাইট কিন্তু রিলোড হয় না, রিলোড ছাড়াই কিন্তু এই কাজগুলো হচ্ছে। সো এইগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে, এবং ক্লিক করলে আবার ওই পেজটা লোড হয়ে আসতেছে। সো এই টোটাল বিষয়গুলো জাভাস্ক্রিপ্টে হ্যান্ডেল করা হচ্ছে। তারপরে এখন আমি আরেকটা পার্সোনাল পোর্টফোলিও দেখাবো, যেটা ব্রুনো সাইমনের, এবং এই প্রজেক্টটা খুবই এক্সাইটিং, খুবই হচ্ছে যে আপনার মানে দেখে ভালো লাগবে। আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, এখন দেখেন খুব সুন্দর করে এখানে অ্যানিমেশন হচ্ছে। আপনি এখানে বলে দিছে ইউজ ইউর মানে অ্যারো কিজ টু মুভ ফরওয়ার্ড। আমি অ্যারো কি দিয়ে আমি চলে যেতে পারবো, আমি কোথায় যাইতে চাই। এই দেখতে পাচ্ছেন আমি ব্রুনো সাইমনের পাঠাই দিছি, তার প্রজেক্টগুলো আমি দেখতে পারবো। এই যে মানে পুরো একটা গেম বানায় ফেলছে তার পার্সোনাল পোর্টফোলিওটাকে। সে একজন অ্যানিমেশন ডিজাইনার হয়তো বা। সো পুরো জিনিসটাকে সে একটা গাড়ির মাধ্যমে অ্যানিমেশন করে বানায় ফেলছে। সো এই কাজগুলো কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট ক্যানভাসের মাধ্যমে করতেছে। সো ক্যানভাস হলো জাভাস্ক্রিপ্ট একটা ফিচার, যেটার মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে।
এখানে আরো বেশ কিছু অপশন ওনারা দিয়ে রাখছে, এটা দারুণ একটা এক্সাম্পল, আপনি চেক করে আসতে পারেন। আমি পরবর্তী প্রজেক্টে চলে যাচ্ছি, যেটা আরেকটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটটাকে আমি প্রথম থেকে আমি ফ্রেশ করে রিফ্রেশ দিয়ে নিচ্ছি। অ্যান্ড এটাকে আমি যখন স্ক্রল করতেছি এখানে খুব সুন্দর করে অ্যানিমেশন আসতেছে। আমি ইভেন এখানে অ্যারো বাটনে ক্লিক করলেও নিচে যেতে পারবো। সো অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন খুবই 3D টাইপের অ্যানিমেশন, এবং প্রত্যেকটা অ্যানিমেশন খুব দারুণ করে এখানে মানে প্রেজেন্ট করা হয়েছে। লাইট অফ, লাইট অন হচ্ছে, পরবর্তী অ্যানিমেশনটা লোড হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব কাজ করা হচ্ছে। সো এই যাবতীয় যে কাজগুলো এগুলা মোটামুটি ক্রিটিক্যাল, এবং এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। জাভাস্ক্রিপ্টে অনলি পসিবল আর কি, জাভাস্ক্রিপ্টে অনলি পসিবল। নেক্সট একটা ওয়েবসাইট দেখাবো, যেটা হচ্ছে যে নেটলিফায়ার ওয়েবসাইট, নতুন করে তারা হোম পেজটা ডিজাইন করছে, ল্যান্ডিং পেজটা, এবং এটা স্ক্রল করার সাথে সাথে বেশ কিছু অ্যানিমেশন হচ্ছে, সেকশনগুলো এদিক সেদিক থেকে এলোমেলো করে আসতেছে। আমি প্রথম থেকে রিফ্রেশ করে দেখাই। সো আমি এখানে স্ক্রল করতেছি, নাম্বার কাউন্টিং হচ্ছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে জিনিসগুলো নিয়ে আসতেছে। নেটলিফাই কি কি প্রবলেম সলভ করতে সেগুলো এখানে দেখাচ্ছে। তারপরে আবার আমি সেকশন স্ক্রল করতে পারতেছি, স্ক্রল করার পর নতুন সেকশন আসতেছে, সেগুলোর মধ্যে আবার অ্যানিমেশন হচ্ছে। এখানে দেখেন আরেকটা ওয়েবসাইট, যেটা একটা মিউজিয়াম ওয়েবসাইট, যেটা জেন্ডেক্সে বানানো, এবং এটা কাইন্ড অফ লাইক মানে ভার্চুয়াল মিউজিয়াম। আপনি এখানে দেখতে পারবেন জিনিসগুলো কি কি, সেগুলো বর্ণনা দেওয়া আছে, সেগুলো অ্যানিমেট হচ্ছে খুব সুন্দর আকারে, এবং দেখতে পাচ্ছেন এখানে মানে দারুণ। এখানে একটা জাভাস্ক্রিপ্টের গেম আছে, এই দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্টের গেম। আমি এখানে হচ্ছে যে আমি শহর দেখাচ্ছে, আমি এখন যাইতে পারবো কোথায় যেতে চাই, তারপর আমাকে হেঁটে হেঁটে সে নিয়ে যাবে, তারপর শহরে আমার এখানে ম্যাপ দেখাচ্ছে। সো দারুণ একটা কাজ, এবং খুবই কম ডেভেলপার আছে যারা এই ধরনের কাজ করে, এগুলো খুবই এক্সপার্ট লেভেলের কাজ। এখানে দেখতে পাচ্ছেন পুরো একটা গেম তিনি বানায় ফেলছেন। এখানে গাড়ি আছে, মানে পুরো একটা 3D গেম এখানে বানায় ফেলা হয়েছে। সো এই পুরো কাজটাই জাভাস্ক্রিপ্টে করা। সো এই কাজগুলো দেখানোর একটাই উদ্দেশ্য আমার, সেটা হচ্ছে যে আপনাদেরকে জাভাস্ক্রিপ্টের ক্যাপাবিলিটিস সম্পর্কে আইডিয়া দেওয়া, যে জাভাস্ক্রিপ্ট কি কি করতে পারে, এবং আপনাকে এইটাও সাথে সাথে বলা যে জাভাস্ক্রিপ্ট আপনাকে শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা প্রথমে আপনার মানে HTML CSS যেরকম শিখেন সেটা থেকে একটু ব্যতিক্রম, বাট আপনি জাভাস্ক্রিপ্ট যদি একটু কষ্ট করে শিখে ফেলেন না, তাহলে আপনি মানে আপনার হাতে পুরো কন্ট্রোল, আপনি যা ইচ্ছা তা বিল্ড করতে পারবেন। পুরো ওয়েবটাকে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। আপনি অ্যানিমেশন চান, আপনি 3D অ্যানিমেশন চান, আপনি যেইভাবে চাবেন সেইভাবে আপনি এটাকে পুরোটাকে কন্ট্রোল করতে পারবেন। আর একবার যখন আপনি জাভাস্ক্রিপ্টে কমফোর্টেবল হয়ে যাবেন, এক্সপার্ট লেভেলে চলে যাবেন, অথবা মিডিয়াম লেভেলে চলে গেলে আপনার হচ্ছে যে কেরিয়ারে আপনার অ্যাটলিস্ট মানে জব নিয়ে টেনশন করতে হবে না, অ্যাটলিস্ট স্যালারি নিয়ে টেনশন করতে হবে না, যে স্যালারি কত দিবে, 30 নাকি 40। ভালো একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হইতে গেলে আপনি যদি মনে সিনিয়র লেভেলে হইতে পারেন, বাংলাদেশে আপনাকে 4 থেকে 5 লাখ টাকা স্যালারি দিবে। আর আপনি যদি একজন মিডিয়াম লেভেলে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হইতে পারেন, তাহলে আপনাকে 1 লাখ 1.5 লাখ টাকা স্যালারি আপনাকে অটোমেটিক আপনি পেয়ে যাবেন। আর দেশের বাইরে হলে সেটা আরো মানে অকল্পনীয় কত পরিমাণ বাড়তে পারে। আর যদি আপনি জুনিয়র একদম সিনিয়র লেভেলের আদামাদা ডেভেলপার যদি হন, জাভাস্ক্রিপ্ট টুকটাক কাজ করতে পারেন এদিক সেদিক করে, তাহলে আপনি মনে করেন 30 থেকে 40 হাজার টাকা মানে স্যালারিতে আপনি জব পেয়ে যাবেন। আদামাদা ডেভেলপার হলে যে এখান থেকে ওদিকে নিয়ে আমি জাস্ট বিভিন্ন জিনিস নিয়ে আমি একসাথে একটা কিছু বানাইতে পারি ওয়েবে, তাহলেও আপনি একটা ভালো স্যালারিতে জব করতে পারবেন যদি আপনার 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে। তো এই ছিল গাইজ জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেশ কিছু আইডিয়া দাও আপনাদেরকে, যে জাভাস্ক্রিপ্ট কি, এটা ক্যাপাবিলিটিস কি, এটা কেন আপনার শিক্ষা গুরুত্বপূর্ণ। আমি নেক্সট পর্বে জাভাস্ক্রিপ্টের বেসিক দিয়ে আমি টিউটোরিয়াল বানানো শুরু করব। সো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে, এবং আশা করি আমরা জাভাস্ক্রিপ্টের এই জার্নিটা এনজয় করবো। সো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। বাই বাই।